নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। শুনু চলে গেছে সকালবেলায় সাইকেল নিয়ে পড়তে। এদিকে ঘরটা আরেকবার ঝাঁট দিয়ে নেবো, যেহেতু এখানে চা খাওয়া হয়েছিল। আর এই যে আজকে ওয়েদারটা দেখুন, দুদিন হলো বেশ রোদ দিচ্ছিল, কে জানি আজকে কি করবে। আজকে আমি আবার কাপড় ভিজিয়েছি। এখানে তো বড় বালতি এক বালতি, আবার সকালবেলা এক বালতির মতন কেচে ছাদে শুকনো দিয়ে এসেছি। এগুলো হচ্ছে সব মায়ের কাপড় চোপড়। এখনই মানে কাচতে বসবো, কেচে দিয়ে তারপরে বাজারে যাব। 7:30টার মতন বাজে, ওই 8টার দিকে করে 8:10-15 দিক করে বাজার দিকে যাব। সেই জন্য ভাবছি কাপড়টা কেচে ছাদে শুকনো দিয়ে তারপরে যাব। কারণ এই যা ওয়েদার, সকাল সকাল যদি না কাচা হয় একটুখানি, তবুও যা হাওয়াতে যদি জল ঝরা মতন হয়ে, যদি একটু শুকনো মতন হয়ে যায়, সেই আশাতেই কাপড় কাচা সকালবেলা। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা যতক্ষণ হবে ততক্ষণে আমার কাপড় কাচা হয়ে যাবে জল ভরে। তারপরে তো কাপড়গুলো কাচতে বসবো। আগে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিই, তারপরে কাপড়গুলো কাচতে বসবো। থেকে পরীক্ষা আরম্ভ, 30 তারিখ কালকে। 30 তারিখ থেকে আরম্ভ, শেষ হবে গিয়ে একদম সেই 11 তারিখে লাস্ট পরীক্ষা। এখন মানে 1-1.5 সপ্তাহ মতন শুধু ছুটাছুটি, মাঝখানে সে রবিবারগুলো ছুটি। এইভাবে পরীক্ষাটা একদম টেনে দিয়েছে। তো চলুন, যাই হোক ছুটি আছে বলে তবুও মানে ঘরে কাজকর্ম করে মায়ের একটুখানি সেবা যত্ন ভালোভাবেই হচ্ছে। আবার মাকে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেই জন্য সকাল সকালই সব কাজ আরম্ভ করে দিয়েছি। চলুন তাহলে প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে জলটা ভরে কাপড়গুলো কেচে রেখে তারপরে যাব বাজারে। যে বেজে গেছে 8টা 10 মতন, বাজার যাব বলছিলাম, আর যাবো নি। মা বারণ করছে যেতে, বলছে আজকে যাই হোক করে। আর ফ্রিজে মাছের মাথা ছিল, একদমই আমার খেয়াল নেই, ওই জন্য মা বারণ করছে, বলছে থাক আজকে যেতে হবে না। ওই একটুখানি টক রান্না করছে, শাক ভাজা হবে, আর মাছের মাথাটা ওই পেঁপে, কাঁচকলা, আলু এইসব দিয়ে একটা তরকারি হয়ে যাবে। এদিকে আমার কাপড় কাচা সব হয়ে গেছে, আর এগুলো আমি নিয়ে যাবো এবার ছাদে শুকনো দিয়ে আসবো। চলুন তাহলে এগুলোকে ছাদে শুকনো দিয়ে আসি। কাপড় ধোয়া জলগুলো রেখেছি সেখানে, টুকিটাকি ধোয়াধুয়িতে সারাদিন কাজে লেগে যাবে। এখনও কই সূর্য ভগবান বেরোয়নি। 9টা 12 মতন। এই যে কাঁচকলা, আলু, শিম, মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছে মা। আজকে আমার অনেকটাই কাজ মানে হালকা করে দিয়ে গেছে। এদিকে এই যে টকটাও রান্না করেছে মা। আমি শুধু এই যে পেঁপে আলুর তরকারিটা রান্না করলাম মুড়ি খাওয়ার জন্য। এই যে পেঁপে আলুর তরকারিটা প্রেসারে মানে সব কিছু দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি দুটো। এই যে পেঁপে আলুর তরকারিটা, মূলোটা ভাজবো, কেটে রেখেছি। আর এই যে মা এদিকে সব কেটেছি কীরকম, এগুলো সব এখন একটুখানি গুছাবো। এদিকে এই যে সুইনি শাকটা ধুয়ে রাখলাম, জাস্ট সুইনি শাকটা ভাজা হবে। তার আগে যে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই, পেঁয়াজটা কেটে নিই, তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেব ভালো করে। রান্নাবান্না অলরেডি সমস্ত কমপ্লিট, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শাক ভাজাটা করছি, দুটো মুড়ি খেয়ে নিয়েছি মার সঙ্গে। মা, আমি, বাবাও চলে এলো আমাদের খেতে খেতে। 3জনে মুড়ি, আমি মুড়ির তরকারি খেয়ে পালিয়ে এসেছি, ওটা দুজনে বসে বসে খাচ্ছে। শাকটা বসিয়ে দিয়ে গেছিলাম না, সুইনি শাকটা। বেজে গেছে 10টা 20। মাকে মানে ওষুধ দোকানে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়ি। ডাক্তারবাবুর আসতে দেরি হবে, ওই জন্য মাকে ছেড়ে দিয়ে এসেছি ওখানে। আমি বলছি যখন ডাক্তারবাবু আসবে তখন আমাকে ফোন করবে, তোমার কাছাকাছি পেশেন্টরা হলে ফোন করবে। আমি এখন যাবো ছাদে। এদিকে এই যে কলতলা ফলতলা সব ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। রান্নাবান্নাতে সমস্ত কমপ্লিট। শুনোর জন্য একটুখানি জল গরম করবো, ও চান করবে। এই যে মূলো ভাজাটা ছিল লাস্টে, এটা করলাম, আর শাক ভাজাটা করলাম। বাকি তো দুটো তরকারি মা রান্না করে দিয়ে গেছিলো। ছাদে যাব ভালোভাবেই, মানে একদম রোদটা বেরিয়েছে, মনে হচ্ছে মায়ের কাপড় চোপড়গুলো শুকনো হয়ে গেছে। কাপড় তো শুকনোতে খুব একটা টাইম নেয় না। এগুলো হচ্ছে এই যে দুপুরে লাঞ্চের মেনু আমাদের। মাঝে মাঝে বিছানাগুলো দিয়ে দিই রোদে, আর পুরো ছাদে ভর্তি একদম কাপড় জামা, আর জায়গা নেই শুকনো দেওয়ার। এখন সব উল্টো পাল্টে দেবো। এদিকে মায়ের বেশি তো আছে, মায়ের কাপড় চোপড়, মায়ের সব কাপড় চোপড় আজকে সব কেচেছি। এই যে কাপড়গুলো, এগুলো সব শুকনো হয়ে গেছে। বাকি যেগুলো এক পিঠ ভিজে ছিল সেগুলো উল্টে পাল্টে দিয়ে এসেছি। আবার কি হলো সাইকেলে?
এগুলো এখন ভাঁজ করে রাখবো। পুরো হাঁপিয়ে গেছি একদম। কাপড় চোপড় এনে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এবার বসে পড়েছি লজেন্সটা করতে। লজেন্সটা করে রেখে দেবো। বেজে গেছে 11:30 মতন। কাপড় আয়রন করতে গেছিলাম, জাস্ট স্কুল ড্রেসটা বের করে আয়রন করা আরম্ভ করেছি, কারেন্ট চলে গেছে। ওই জন্য পালিয়ে এসেছি। কারেন্ট করে এখনও আসেনি, ওই জন্য ভাবলাম টাইম লস করে লাভ নেই, লজেন্সটা ততক্ষণ করে রেখে দিই। সব কাজ তো কমপ্লিট আর কি, খামোখা বসে না থেকে কাজ সেরে রাখা ভালো। শুনে এখন একটুখানি বাইরেটা বসে আছে, চুলটা শুকনো করছি, ওকে শ্যাম্পু করে দিয়েছিলাম। রোদ তো নেই আর, আবার মেঘলা মতন করেছে। বেশ কি সুন্দর রোদটা দিয়েছিল, আবার মেঘলা মতন করে রেখেছিল। লজেন্স করা হয়ে গেছে। এই যে চিকচিগুলো সব জোড় হয়েছে, এগুলো যাবো বাঁধের গায়ে পুড়িয়ে দিয়ে আসবো সব। তারপরে এলে এই দিকটা গুছিয়ে নেবো। লজেন্স ভরে দিয়েছি চিকচিকিতে। 12:05 বেজে গেছে। ওদিকে আমি চিকচিগুলো সব পুড়িয়ে দিয়ে এসেছি। দৌড়টাও একটুখানি ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু লজেন্স করছিলাম বসে। শুনু বললো মা আমাকে ভাত খাইয়ে দাও। শুনু আজকে বাইরে বসে ভাত খাচ্ছে। ও তো তখন মুড়ি তরকারি খেয়েছিল টিউশন থেকে এসে। তখন আমি বললাম শুনু ভাত খেয়ে না, আমাকে বলছে না আলু তরকারি হয়েছে মানে আমি মুড়ি খাবো। ওকে এখন ভাত খাওয়াতে বসিয়েছি। এই যে এদিকে সব বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, সব শুকনো হয়ে গেছে। ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। আকাশের গতিবিধি একদমই ভালো না, একদম কখন যে বৃষ্টি ঢেলে দেবে তার কোনো ঠিক নেই। সকালবেলায় তো বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম, বিছানাগুলো একটুখানি নিয়ে রোদে দিয়েছিলাম। এই যে কভারগুলো সব পাল্টে দিচ্ছি। এই চাদরটা পাতবো, ওই চাদরটা রেখে দিয়েছি। কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে দিচ্ছি। যেদিন দেখবেন কাজের মাঝে মাঝে দেখবেন কাজের কোনো সীমা সংখ্যা থাকে না। সকাল থেকেই সে হাত পাগুলোর আর মানে থির নেই। একদিন দেখবেন এবার এতটাই কাজের চাপ পড়ে যায়, মানুষ খেতে বসতে যেন টাইম পায় না। আর একদিন পুরো ফাঁকা, তো পুরো ফাঁকা। বিছানা চাদরটা পেতে দিই। আমার এখানে বিছানা গুছানো হয়ে গেছে, ভালোভাবে গুছিয়ে নিয়েছি বিছানা। কাপড় চোপড়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। শুধু বাকি থেকে গেলো এই যে 3টে পিলো কভার, এগুলো কালকে কাচবো। সবই তো আজকে কাচাকুচি হয়ে গেছে, আর তেমন কোনো কাপড় নেই। বাইরে থেকেও সব তুলে নিয়ে এসেছি। শুনুন এই যে কালো প্লাজোটা কেচে দিয়েছিলাম, এটাই শুধু শুকনো হয়নি। কোমরের কাজটা ভিজে, বাকি সব শুকনো হয়ে গেছে। আসতে যাই 4টা মতন বাজেনি, 10 মিনিট মতন বাকি আছে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। রুটিটা করবো এখন। বাসনগুলো মেজে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে মাকে যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যে কাপড় জামাটা পরে গেছিলো সেটা কেচে দিয়েছি। কি বলুন তো, ডাক্তারের কাছে যান বা হসপিটালে যান, যে কাপড় জামাগুলো পরে যাওয়া হয় সেগুলো না কাচা পর্যন্ত যেন অস্বস্তি বোধ হয় একটা, তাই না? সেই জন্য কাপড় জামাগুলো কেচে নিয়ে দিই। তার সাথে এই যে বালিশের কভারগুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম কালকে কাচার জন্য, ভাবলাম মার যখন কাপড় কাচি তখন এইগুলোও কেচে নিই, কারণ কালকে আর রোদ হবে না হবে তার কোনো গ্যারেন্টি নেই। যা অবস্থা আকাশের, বৃষ্টি তো হচ্ছে আমাদের উড়িষ্যার দিকে, জানি না এদিকে কি করবে। কালকে হলেও হতে পারে, বলা যায় না। সেই জন্য বিকালবেলায় কেচে কুচে সব শুকনো দিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে, রুটিটা করব। শুনু তো চলে গেছে পড়তে, তার সাথে তার দুটো বন্ধু এসেছিলো ডাকতে আমাদের বাড়িতে সাইকেল নিয়ে, ওদের সাথেই চলে গেছে। জাস্ট বেরোচ্ছিল, ওরা এসে পৌঁছে গেছে। আর কাকা আজ দুপুরবেলা নিয়ে এসেছিলো এই যে 2 আঁটি পালং শাক, ফুলকপি, টমেটো, তার সাথে এই যে 2টো টমেটো পচা বেরিয়েছে। দেখুন, দোকান থেকে দেখে আনে যেন, মানে কিনে আনবে জিনিসগুলো যেন দেখে আনেনি, কত পচা। দেখুন 2টো টমেটো, 2 আঁটি পালং শাকগুলো তাকে বেছে ধুয়ে রেখে দিয়েছি। কালকের জন্য একটা ফুলকপি এনেছে, আর এনেছে 2টো কাঁচকলা, শিম, পেঁপে এসব নিয়ে এসছে। ওইগুলো সব চুবড়ির মধ্যে আছে। করবো রুটি, তো আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এখন করবো রুটি। তো আপাতত আর এখন আর কোনো কাজ নেই, রুটিটা করে নিলেই ব্যাস সব কাজ কমপ্লিট। তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।